পাখি আগমনের পরে 4 মুজিজাতে ইকা সুফিয়া কালেমা পড়ে নিয়েছিল। এই দুজন হলো মুসলমান। শুনে নাও, মহিলাদের মধ্যে 2 জন আর ওই পুরুষের মধ্যে 2 জন। এই 4 জন ছিল রাসূলের পক্ষে আর 4 জন মুসলমান। এই মহিলাদের মধ্যে 4 জন ছিল রাসূলের দুশমন আর পুরুষের মধ্যে 7 জন ছিল রাসূলের দুশমন। এই 7 4 11 জন ছিল রাসূলের বিপক্ষে আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। এই জন্য এখন দেখবেন সুন্নিয়াতের পক্ষে মানুষ যদিও কম, তবু ঈমান তাদের বেশি মজবুত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? 4 জন ছিল মাত্র রাসূলের পক্ষে। কয়জন? আর 7 আর 4 কত? 11 জন ছিল রাসূলের বিপক্ষে। আপনারা শুনলে অবাক হবেন যে নবীর আপন ফুফু বলতেছে মুহাম্মদ সে নবী কেমনে হয়? নবী তো মানা দূরের কথা, এই পালক নবী হতে পারে না, মানতে পারে নাই। তার ফুপুর আপন ফুপু, রক্তের ফুপুরা তার সাথে বেঈমানি করেছে। আর ওই বেঈমানের গর্ভে থেকে যে সমস্ত মহিলা জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আমার নবীকে তারা সাধারণ মানুষ ভাবে, আমার নবীকে তারা একটা খেলার পুতুল ভাবে। তারা আমার নবীকে তারা কি পাপী মনে পাপ করেছে মনে করে, ভুল করেছে মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই 7 জন পুরুষ, রাসূলের চাচা ছিল 7 জন, ওই 7 জন বিরোধিতা করেছে। ওই 7 জনের বংশধর যে যেখানে আছে, তাদের থেকে যারা পয়দা হয়েছে, কচ্ছিন কালো কিয়ামত পর্যন্ত আমার নবীকে তারা মানতে পারে না। ওই দলের যারা, তারা মাজার ভাঙবে। ওই দলে যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করবে, ওই দলে যারা তারা হক্কানি আলেমদের বিরোধিতা করবে, ওই দলে যারা তারা আমার নবীর সঙ্গে দুশমনি করবে, ওই দলে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, ওই দলে যারা সুন্নিয়তের সাথে দুশমনি করবে, তারা জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও দুনিয়ার মুসলমান, নবীর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসরি মুসলমান বেঈমান। পৃথিবীর মধ্যে একটার নাম হলো ঈমান আর একটার নাম আমল। বুঝতে হবে। আমি আলোচনার শুরু থেকে কয়েকটা কথা বলে যাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আজকে আমার দেশের অনেক আলেমদের মধ্যে আমলটা পাওয়া যায়, ঈমানটা পাওয়া যায় না। একটার নাম ঈমান আর একটার নাম আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি, এগুলোর নাম হলো মুসলমান আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন নবী যদি না থাকে, ঈমান যদি না থাকে, আমলের কোনো দাম নাই। আমলটাকে পরিপূর্ণ করতে হলে ঈমানের দরকার। এই জন্য আমি পিরাইট আলোচনার শুরুতেই বলি, একটার নাম হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন মুসলমান আমলের মূল্য নাই। রুহু যদি না থাকে, বডি দিয়ে কি হবে? দেখতে শুনতে বালা, রুহুটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে যত আমলই করেন, যার ভিতরে নবী নাই, নবী নাই, এই ব্যক্তির কোনো আমল মাওলার দরবারে কবুল হওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝলেন? 2 ঘন্টার ওয়াজ করে দিছে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? রূহ। মানব দেহের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। হাত নাই, পা নাই, চোখ নাই, রূহ আছে, বডিটার দাম আছে, কিন্তু সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, রূহটা নাই। বলেন দি বডিটার দাম আছে? সকালবেলা মাইক আসবে, এলহাম আসবে, রাত্রে অমুক ইন্তেকাল করছে, সকাল 10টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বলার সঙ্গে সঙ্গে মরহুম, খালি নিঃশ্বাসটা বাইর হয়েছে। তাহলে সবচেয়ে আমার এই বডিটারে কন্ট্রোল করার জন্য, দেহটাকে কন্ট্রোল করার জন্য একটা অমূল্য সম্পদ আল্লাহ দান করে, সেটা হলো রূহ। যারা বলেন ঠিক কিনা? এই রূহবিহীন বডির কোনো মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমানবিহীন কোন আমলের মূল্য আছে? যার ঈমান নাই তার কিসের আমল? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে বুঝাইবে একদল, আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জব্বাওয়ালা, অনেক কিছু বুঝাইবে। দেখতে শুনতে আমার মতো চাইতে ভালো হইব, দাড়িগুলো লম্বা হইব, পাগড়ি ভালো হইব, চেহারা সুরত আরো ভালো হইব, কিন্তু এরা আমার নবীরে আমার আপনার মতো বানায় ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে শুনে নাও, আমি নবী হায়াতের জিন্দেগিটা, এই দুনিয়ার জিন্দেগিতে আমি নবী আগমন করেছি। কিসের জন্য আগমন করেছি? গভীর মনোযোগ। নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের কল্যাণের জন্য। বুঝা নিবেন ওয়াজ। নবী বলতেছে উম্মতিরা রে, হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমি নবীরে হায়াতের জিন্দেগিটা দান করেছে আমার উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার করবে, কেমনে বিয়া করবে, কেমনে মুসলমান ব্যবসা করবে, কেমনে চাকরি করবে, কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে কি করবে, সব বোঝানোর জন্য আমি নবীকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে। আবার এই দুনফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমার নবী বলতে উম্মতিরা রে শুইনা নাও, এই দুনিয়া থেকে আমাকে বিদায় ঘন্টা বাজানো হলো, মৃত্যুবরণ করেছি। আমার দেশের অনেক ভাই বলে নবী মারা গেছে, আমরা হায়াতুল নবী বললে কষ্ট পায়। এ মুসলমান কবির মনোযোগ, নবী কি বলে শুনে নাও। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য, কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ ওই মানিকগঞ্জের জমিনে অমুক জায়গায় অমুক ব্যক্তি কোরআন পড়েছে, জিকির করেছে, তোমার কালাম পড়েছে, তোমার জিকির আজগার করেছে, আমি প্রশংসা করি উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে ইস্তেগফার করলাম, তারে তুমি মাফ করে দাও। এখন নবীর দলে থাকা লাভ না লস? কথা বোঝেন? নবীজি বলতেছেন কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ রুহুল আমিন সাহেব অন্যায় করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। গুনাহ করেছে, শুধু ইন্তেকালটা হওয়ার কারণে আমার উম্মতের কল্যাণের জন্য আমি ঘুমাইছি, নাই ঘুমাইতাম না, কারণ আমি উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, কারণ উম্মতের দেখাশোনা করতেছি আমি। আমার নবী হায়াতের জিন্দেগি, এ মুসলমান সারা জীবন কেঁদে গেলেন, উম্মতের মায়ায় এখনো কান্দে, উম্মতের মায়ায়, গুনাহগারের মায়ায়। আর আমরা কপাল পোড়া মুসলমান বুঝি না, জোরে বলেন ঠিক কিনা? আরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো, আমরা এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো, ও নবী ও মানিক নগর আশেকেরা কান্দে দলে দলে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা মারে ও নবী গো, আমরা গুনাহগার
তারারে বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে নবী গো। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ, নবীও মানুষ আমরাও মানুষ। যাদের ধারণা ঈদে মিলাদুন নবীর নিয়ে কড়া কথা বলবো, আজকে যে আলোচনাটা ঈদে মিলাদুন নবী যেটা পোস্টারের মধ্যে লেখছে, এটা নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা আলোচনা শেষ হয়ে যাবে। কথাগুলো খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। ঠিক, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানায় খাওয়া যায়, ও মুসলমান পেটে ক্যান্সার হবে, আলসার হবে, কোনো গুনাহ মাফ হবে না। এই জন্য মদিনার মাটির সঙ্গে কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, নবীর গুণগান গেয়ে শেষ করা যাবে না। আসমান জমিন তরলতা যা কিছু আছে সব, সারা জিন্দেগি সব শেষ হয়ে যাবে, আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, নবীর সঙ্গে যারা মেসাল দেয়, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় যাব। নবীর সঙ্গে যারা মেসাল দেয়, কয় নবীও মানুষ আমরাও মানুষ, এই সমস্ত আলেমদের কাছে আমি জানতে চাই, নবীর সঙ্গে কেমনে মেসাল দাও রে মুসলমান? তুমি কেমন মানুষ আর নবী কেমন মানুষ? নবী আসুম্মাতের কান্ডারি হইয়া, নবী আসুম্মাতের দরদি হইয়া, নবী তরানোওয়ালা, নবী বাসনোওয়ালা, নবীর সঙ্গে কোনো মেসাল চলে না, পৃথিবীর মধ্যে চলে না। আর সেই নবীর নিয়ে যারা কটাক্ষ করে, আমি মনে করি তার মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো জানোয়ারও ভাবতে আমার ঘৃণা হয়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, নবী কেমনে আইলো, আমি কেমনে আইলাম। নবীজির আগে একটু বুঝাইয়া বললে আপনারা বুঝতে পারবেন। নবীজির পৃথিবীর মধ্যে ইসলাম এত সহজ না, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া। এখন আমরা যে বড়াই করি, ইমানের বড়াই করি, আমলের বড়াই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম সবাই জানি, নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। নবীজির মার নাম কি? নবীজির মার নাম আমেনা, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির দাদির নাম ফাতিমা। নাম কি? ফাতিমা। নবীজির 6 জন ছিল দাদি, আপন দাদির নাম হলো ফাতিমা। একটু পরিচয়ের মধ্যে না গেলে বুঝতে পারবেন না। যেহেতু মিলাদুন নবীর আলোচনা, মুসলমান শুনে নেন। আমার নবীর নানার নাম ওহাব জরি, নানির নাম জানা আসেনি বাবা? নানির নাম হলো বাররা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এর নবীজির নামের নাম ওহাব জরি। পৃথিবীর মধ্যে নবীজির এমন একজন নানা পাইলেন, নানিও পাইলেন, নানির নাম বাররা। নবীজির পৃথিবীর মধ্যে আমার নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 6 জন ফুপুর সংখ্যা ছিল। নবীজির নাসাসার সংখ্যা ছিল 10 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন। কোন জায়গা আছে 9 জন। এই 10 জনের ভিতরে 2 জন মাত্র ঈমানদার, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম আব্বাস। এই 10 জনের ভিতরে মুসলমান শুনে নাও, এর মধ্যে মাত্র 2 জন নবীরে মানছে, বাকি চাচারা নবীরে মানতে পারে নাই। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমার দেশের অনেক সাধুবাদ মাওলানা সাজছে। আজকে যারা মাজার ভাঙ্গার জন্য উঠা পড়ে লাগছে, মুসলমান কাউকে আমি কটাক্ষ করে বলতে পারবো না, কাউকে গালি দিতে পারবো না। কথাগুলো বুঝে নিবেন। আজকে পৃথিবীর মধ্যে নবীর জামানায় নবীর চাচার সংখ্যা ওই 9 জন বা 10 জনের ভিতরে 2 জন ছিল ঈমানদার, একজন ছিল হযরত আমিরে হামজা, একজনের নাম আব্বাস। বাকি 7 জন ঈমান আনতে পারে নাই। তারা বলছে নবী আমরা
ভাঙ্গার মতো মানুষ আমাদের বাতিজা, ও আবার কেমনে নবী হয়, ও আবার কেমনে যার বাপ নাই, যিনি এতিম, যার মার গর্ভে থাকতে মা বাবারে খাইছে, এ আবার কেমনে নবী হয় কোনোদিন মানতে পারে নাই। পৃথিবীর মধ্যে শুনেন মুসলমান, ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। এই সুফিয়া ছিল যেদিন রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিল শরিয়াতে, এদিন সুফিয়া ছিল ওই না মা আমিনার ওই ঘরের মধ্যে। সুফিয়া ডাকতে বলে, পৃথিবীর মানুষ শুইনা না, এ তো কোনো সাধারণ বালক নয়, এ তো কোনো সাধারণ বালক নয়। এরে যার ওই মুজিজা দেখি আগমনের পরে, যার মুজিজা দেইকা সুফিয়া কালেমা পড়ে নিয়েছিল, এই দুজন হলো মুসলমান। শুনে নাও, মহিলাদের মধ্যে 2 জন আর ওই পুরুষের মধ্যে 2 জন। এই 4 জন ছিল রাসূলের পক্ষে আর 4 জন মুসলমান। ওই মহিলাদের মধ্যে 4 জন ছিল রাসূলের দুশমন আর পুরুষের মধ্যে 7 জন ছিল রাসূলের দুশমন। এই 7 4 11 জন ছিল রাসূলের বিপক্ষে আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। এই জন্য এখন দেখবেন সুন্নিয়াতের পক্ষে মানুষ যদিও কম, তবু ঈমান তাদের বেশি মজবুত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? 4 জন ছিল মাত্র রাসূলের পক্ষে। কয়জন? আর 7 আর 4 কত? 11 জন ছিল রাসূলের বিপক্ষে। আপনারা শুনলে অবাক হবেন যে নবীর আপন ফুফু বলতেছে মুহাম্মদ সে নবী কেমনে হয়? নবী তো মানা দূরের কথা, এই বালক নবী হতে পারে না, মানতে পারে নাই। তার ফুফুর আপন ফুফু, রক্তের ফুফুরা তার সাথে বেঈমানি করেছে। আর ওই বেঈমানের গর্ভে থেকে যে সমস্ত মহিলা জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আমার নবীকে তারা সাধারণ মানুষ ভাবে, আমার নবীকে তারা একটা খেলার পুতুল ভাবে, তারা আমার নবীকে তারা কি পাপী মনে পাপ করেছে মনে করে, ভুল করেছে মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই 7 জন পুরুষ, রাসূলের চাচা ছিল 7 জন, ওই 7 জন বিরোধিতা করেছে। ওই 7 জনের বংশধর যে যেখানে আছে, তাদের থেকে যারা পয়দা হয়েছে, কচ্ছিম কালো কিয়ামত পর্যন্ত আমার নবীকে তারা মানতে পারে না। ওই দলের যারা, তারা মাজার ভাঙবে, ওই দলে যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করবে, ওই দলে যারা তারা হক্কানি আলেমদের বিরোধিতা করবে, ওই দলে যারা তারা আমার নবীর সঙ্গে দুশমনি করবে, ওই দলে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, ওই দলে যারা সুন্নিয়তের সাথে দুশমনি করবে, তারা জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা বুঝে নিবেন। আমি আপনাদেরকে আগে বলছি বুঝে নিতে। দেখবেন বিরোধী দলের লোক বেশি ছিল, আমার নবীর পক্ষে মাত্র 4 জন ব্যক্তি ছিল। এ ভাই, সুন্নিয়াত বেশি আসে নাই, সুন্নিয়াত বেশি আসে নাই। এই যে নারায়ে রিসালাত দিছে, এটা অনেক মাহফিলে হয় না। তারা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরে, আপনাদের কাছে আমি জানতে চাই যে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর, তাকবীর শব্দ, তাকবীর আনছে কি? আমার নবীজি। কি আনছে? এইবার বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম বলে না? আচ্ছা, দিন ইসলাম আনছে কে? কে আনছে? একটু জোরে বলা যাবে? রাহমাতাল লিল আলামিন। এখন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তারা বলবে না। আরে যে নবী যে আল ইসলাম আনলো, বলে দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম আনছে কিনা? কথা বলে না কেন? ইসলামটা আনছে কে? তাহলে সেই নবীর নামটা নিলে কি শিরক? বলেন। আমি খুব আশ্চর্য হয়ে যাই, বলতেছে দিন ইসলাম, দিন ইসলাম। আরে মিয়া, ইসলাম যেহেতু সিংলা, তাই ইসলামটা আনলো কে? কি আনছে? নবী রাহমাতাল লিল, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের প্রতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি। একটু মহব্বতে বলেন, আপনি নবী আমার জীবন।
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার এর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী ও, আপনি নবী আমার। যার জন্য ইসলাম ছিলাম, সেই নবীর নাম নিয়ে কয় দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে কি ডান্স! মোল্লা যার ওসিলায় মিষ্টি খাইলা মোল্লা চিনলা না, কথা বুঝেননি? আমাদের দেশে এই ভাষাটা বলে মাগুরাতে, যে যার ওসিলায় মিষ্টি খাইলা মোল্লা চিনলা না। তা আমরা খুব আশ্চর্য যে যে ইসলাম যে ব্যক্তি আনলো, যার মাধ্যমে আসলো, তারে তুমি চিনলা না, তুমি আর একজনকে চিনতেছো। এনে স্বামীর ঘরে ছিল না, তুমি স্বামীর ভাইয়ের ঘর করো, কথা বুঝেননি? স্বামীর জানছে বিয়া কইরা খাওয়াই, এত কষ্ট করে খিলায়, স্বামীর গন্না কইরা তুমি দেওয়ারের ঘর করতেছো। তা আমাদের অবস্থা লয়টা। আমি আপনাদেরকে বলি, দিন ইসলাম চিনার আগে আমার নবীর ছিলেন। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা রাহমাতুল নবী রাহমাতুল আলামিন। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, কথাটা মনে রাখবেন। কথা বলতে গেছিলাম, কোথা থেকে কোথায় যাই। এই আলেমদেরকে বলি, রাহমাতুল আলামিনকে যারা নবীর সঙ্গে মেশাল দেয়, যারা নবী কি করলেন, কোন এক যুদ্ধের ময়দানে গেলেন রাসূলুল্লাহ। এখন ছোট আলোচনা হবে, বড় আলোচনা না, তবে একটু বড় দিকে যেতেছি। নবুয়াতের পরে আলোচনা দরকার ছিল, আগের আলোচনা আমি পরের আলোচনা করতেছি একটু বোঝানোর জন্য। তারপর আমি আবার পিছনে যাব। আমার ভাইয়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যায়া একটা পাথর এসে রাসূলের মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙলেন। হেলমেটটা ভেঙে এক টুকরা পাথর রাসূলুল্লাহর, এক টুকরা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা দূরে আসলেন। রাসূলুল্লাহ চারিপাশে এসে দেখে রাসূলুল্লাহ জমিনের মধ্যে লুটায়া পড়ে গেছে। নবীর সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী গো, ও মায়ার নবী। সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। দূর থেকে এক সাহাবী দেখতে পাইলেন যে সাহাবীরা গোল করে এক দিকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দৌড়ে আসলেন সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? মালিক ইবনে সিনান। যে মালিক, এ মুসলমান গভীর মনোযোগ, মালিক ইবনে সিনান দৌড়ে আসলেন, বলে নবীর সাহাবীরা রে, একটু সরে দাঁড়া, কি হয়েছে আমার নবীকে একটু দেখতে দে। রাসূলুল্লাহকে দেখলেন, দেখে রাসূল মাথার মধ্যে লোহা প্রবেশ করে জমিনের মধ্যে পড়ে আছে। মালিক ইবনে সিনান বলে, ও আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা রে, একটু সরে দাঁড়া। আমি রাসূলের মাথা মুবারকের ভিতরে হাত বোলায়া দিলেন, দিয়া রডখানা টানতে বাইর করলেন, আর রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফতোয়া সব জায়গা লাগাও, ফতোয়া ভালোবাসার কাছে রাসূলের প্রেমের ওয়াজ শোনো। রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, এ মালিক ইবনে সিনান, লিখে নাও। সাহাবী ভাইরা আমার, লিখে নাও ভালো করে। তোমার আলেমদের জিগায় যে রুহুল আমিন সাহেব এই কথাটা বলে গেল, ভুল বলছে না সঠিক বলেছে। মালিক ইবনে সিনান রক্ত মুবারক খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, এ মালিক ইবনে সিনান, আপনি কি জানেন না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? আপনি হারাম ভক্ষণ করেছেন, আপনার ঈমান হারা হয়ে গেছেন, আপনার ঈমান না, ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান উচ্চ আওয়াজে ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে
সব মানুষের কাছে রক্ত হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মরক 100 বার 1000 বার হালাল। সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। রাসূলুল্লাহ হুঁশ হইলেন, জ্ঞান ফিরলেন, রাসূলুল্লাহর জ্ঞান ফিরলেন, রাসূলের কাছে নালিশ করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে, ঈমান নাই। কারণ আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, পান করতে পারে না। এখন মালিক ইবনে সিনান আপনার রক্ত মোবারক পান করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সিনান তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি রক্ত পান করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালিক ইবনে সিনান পৃথিবীর মধ্যে আপনার রক্ত মরক জমিনের মধ্যে পড়ে আমি কেমনে সহ্য করে নিব? আমি বেঁচে থাকতে, আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে আমার রাসূলের রক্ত মরক এই জমিনের মধ্যে পড়লে আমি মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভালোবাসা আমি আপনার রক্ত মোবারক খেয়ে ফেলেছি। আমার নবী বলে, মালিক রে তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া হারাম? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোনো জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এ হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসার কয়েকটা কথা বলে আমি আলোচনা করব। আবার ইমাম মালিকের কথা আমার ভাই বলছে একটু বলতে, যিনি ইমাম মালিক, উনি মদিনায় হজ করতে যাবেন। এ মুসলমান, উনি চিঠির মধ্যে লিখে দিলেন, কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন, ভালোবাসার কথাগুলো না বললে বুঝতে পারবেন না। ভালোবাসা, ইশক, মহব্বত দুটি একই জিনিস, ব্যবহারে দুই হয়ে যায়, ব্যবহারে দুই হয়ে যায়। মুসলমান, ইশক আর মহব্বত দুটি একই, ইশক যা মহব্বত তাই, বুঝে নিবেন ওয়াজ। আমি বলছি আপনাদের সামনে যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, ইশক আর মহব্বত দুটি একই জিনিস, কিন্তু ব্যবহারে দুই হয়ে যায়। আপনি বিয়ে করেছেন, বিবিরে যখন বুকের সঙ্গে জড়ায়া ধরবেন, এটাও হয়ে যায় ইশক। যখন আপনার হালাল বিবির বুকের মধ্যে জড়ায়া ধরবেন, বা অন্য বেগানা মহিলারও জড়ায়া ধরলে ইশক আসবে। কিন্তু ওই বয়সী একটা কন্যা সন্তান আপনার মেয়ে, ওকে যখন বুকের সঙ্গে জড়ায়া ধরবেন, তখন ইশক থাকে না, ওটা হয়ে যায় মহব্বত। যতই আপনার বিবির বয়সী হোক, যতই আপনার বুড়া হোক আর জোয়ান হোক, নিজের কন্যা, নিজের রক্তের কন্যাকে যখন বুকের মধ্যে ধরবেন, এটা ইশক থাকে না, মহব্বত পয়দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? বুঝায় যতই বলি, ওরা এখন বসবে, সকালবেলা বলবে বুঝি না। ইশক মহব্বত দুটি একই জিনিস, ব্যবহারে, কথা বলেন না কেন, ব্যবহারে দুই হয়ে যায়। যখন বিবিরে জড়ায় ধরি, একই মহিলা মানুষ, মেয়ে, ওটাও মেয়ে, ওটাও মেয়ে, ওটার দৌড়লে আসে ইশক, আর নিজের কলিজার টুকরা সন্তান মেয়েকে জড়ায় দৌড়লে আসে মহব্বত। যেটা বলেন ঠিক কিনা? এইটা যাদের বুঝ নাই, তারা কেমনে বুঝবে? ওরা নিজেরা দুই পাতা শরিয়াতে বিদ্যা অর্জন করে আমার নবীরে বানাইতেছে, তারা সাধারণ মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছি একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইমাম মালিক চিঠি লিখলেন, মদিনার ইমামকে চিঠি লিখলেন, আমি বছরে মদিনায় আসবো, হজ করতে আসবো। হজ করব, কি করব? হজ করতে যাব। চিঠি লিখলেন, হাজিরা দলে দলে হজ করতে গেলেন, কিন্তু ইমাম মালিক আর হজে যায় নাই। উনি হজের ময়দানে যান নাই। পরের বছর আবার চিঠি লিখলেন, আমি হজে আসব। উনি চিঠি লেখা পর উনার উস্তাদ চিন্তা করে, উনার ছাত্র চিন্তা করে, হুজুর তো বলছিল হজে যাব। ওনার ছাত্র যিনি, উনি চিন্তা করলেন হুজুর তো আসবে, ভালো করে কামরা গুছায় রাখলেন, পানি, ওজুর পানি, খাবার দাবার সব গুছায় রাখলেন। চিন্তা করে গত বছর হুজুর আসতেছে, আসে নাই, এই বছর আসবে কি আসবে না জানি না। হঠাৎ উনি গেলেন মক্কা মদিনায়, হজ করলেন, ঘোরাঘুরি করলেন।
করার পর বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, অনেক 1-1.5 ঘন্টার ওয়াজ আমি 2-4 মিনিটে শেষ করে দিচ্ছি, বাবা খেয়াল করবেন। বলছে হুজুর আপনার কাছে আমি জানতে চাই, গত বছর আপনি আমাকে দেবদার চিঠি লিখলেন আসবেন, হজ করতে আসবেন, আমি আপনার অপেক্ষায় ছিলাম, সুন্দরভাবে কামরা গুছায় রাখছি, সব কিছু গুছায় রাখছি, অথচ আসেন নাই, আপনি কেন আসলেন না বুঝলাম না। এবার আসলেন, আপনি এবার আসলেন, গতবার আসলেন না কেন? ইমাম মালিক বলে শোনো বাবা, আমি কেন আসি নাই, কারণ রাসূলুল্লাহ আমার নবীজি যে জমিনের মধ্যে চলাফেরা করছে, আমার রাসূলুল্লাহ যে জমিনের মধ্যে পা রাখছে, আমি ইমাম মালিক ওই 1 বছর সাধনা করেছি, যে 45 দিন হজের মৌসুম 40-45 দিন লেগে যায়, পায়খানা প্রস্রাব আমি মক্কা মদিনায় করব না। একটা বছর আমি ট্রেনিং করেছি যে মক্কা মদিনায় যে জমিনে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূল কদম মুবারক রাখছে, এই জমিনের মধ্যে আমি ইমাম মালিক পায়খানা করব না। এটা আমি ভালো মতো আমি আমি করেছিলাম, ট্রেনিং করেছিলাম। যখনই আমি 1 বছর ট্রেনিং করে সাধনা করে সাকসেস হয়েছি, এই জন্য বাবা এই বছর আমি মদিনায় হজ করতে এসেছি। তাহলে মুসলমান ভালোবাসা কারে বলে? ইমাম মালিকের কাছে চলে যাও, যিনি আমার রাসূলের সম্মানে, আমার রাসূলের সম্মানে প্রস্রাব পর্যন্ত করেন নাই, রাসূলের সম্মানে যিনি ওই জমিনের মধ্যে পায়খানা করেন নাই, আর আমার দেশের হাজিরা হাগার জন্য, আর সোনা দানা কেনার জন্য, পালাখানা কেনার জন্য, কম্বল কেনার জন্য, স্বর্ণ চুরি করার জন্য অসংখ্য হাজিরা মদিনায় পাগড়ি বেঁধে হজ করতে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? কয় মদিনা এটা দেখলাম না, পীরের দরবারে যাই, এটা হইতেছে, এটা হইতো না রে। জোরে কোন ঠিক কিনা? মদিনায় জুতা স্যান্ডেল পরছি, আর মদিনায় স্যান্ডেল জুতা পাইতে ঘোরাঘুরি করলাম, আর অমুক জায়গাতে স্যান্ডেল পাই দেওয়া যাবে না, জুতা পাই দেওয়া যাবে না। কি যে শুরু করছে! আরে ভাই, ওই যে ইমাম মালিক যার কথা বলতেছেন, ইমাম মালিক একবার মক্কা মদিনায় দেখে ওনার পায়ে না, খালি পায়ে হাঁটতে হাঁটতে ঠুসকা পড়ে গেছে, পায়ের ভিতরে রক্ত বাইর হইতেছে। ওনাকে জিগাইলো, আপনি এত উত্তপ্ত রক্তের পানি, মাটির মধ্যে, গরম পানি মাটির মধ্যে আপনি হেঁটে বেড়ান, আপনার কষ্ট হয়, জুতা স্যান্ডেল পড়তে পারেন? ইমাম মালিক বলে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ পা মুবারক রাখছে, না জানি আমার কদম মুবারক সেই কদমের মধ্যে পড়ে যায়, আমি কেমনে, আমি যদি পারতাম, আমি ইমাম মালিক আমি বুক দিয়ে হাঁটতাম, জীবনে পা লাগাইতাম না, মদিনার বুকে আমি পা লাগাইতাম না। এরা বলে ভালোবাসা। নবী প্রেম শোভা পান কর সবে, মনবে দনা যত না জুরাইবে। নবীর ইশকের ভালোবাসা যখন আপনি প্রাণের ভিতর ভরে ফেলবেন, অন্তরের ভিতর ভরে ফেলবেন, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। এই জন্য নবীর ভালোবাসা যার মধ্যে নাই, সে যত বড় ইলম অর্জন করুক তার ভিতর ফকরত্ব দূর হবে না, যত বড় ইলম অর্জন করুক না কেন তার ভিতর আমিত্ব দূর হবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 3 শ্রেণী আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না, জান্নাতেও যাবে না। 3 শ্রেণী আলেম। 1 শ্রেণী আলেম যারা ইলম অর্জন করেছে পৃথিবীর মধ্যে তর্কে জিতার জন্য, তর্কে জিতার জন্য। আমাদের দেশে অনেক আলেম আছে, দেখবেন তর্ক করে বায়াস করে জিতার জন্য তারা ইলম অর্জন করে। এই ইলম অর্জন করে আমি বড় আলেম, আমাকে বায়াস করে তর্ক করে জিততেই হবে, অন্যকে পরাজয়ের জন্য যার ইলম অর্জন করছে, এই আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হিসেবে উঠবে। 2 নাম্বার আলেম, সে নিজেকে নিজে আলেম পরিচয়ের জন্য লেখাপড়া করেছে, পৃথিবীর মধ্যে নাম করার জন্য। আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি বড় বক্তা, নাম কেনার জন্য, যে আমাকে বড় আলেম বলবে মানুষ, আমাকে বড় আলেম সম্মান করবে, বড় মুফতি মুহাদ্দিস বলবে। 3 নাম্বার আলেম হলো যিনি দুনিয়াবি কামাই করার জন্য, দুনিয়া অর্থ কামাই করার জন্য যিনি ইলম অর্জন করেছে। এই সমস্ত আলেমগুলো ইয়াউমুল কিয়ামতে 3 শ্রেণী আলেম আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে না, তারা শান্তি পাবে না, জান্নাতে যাবে না। এই জন্য আমার বাবারা, আমার দেশে তর্কের আলেম অসংখ্য আলেম বাইর হয়েছে, কিন্তু আমার রাসূলকে নিয়ে কোনো তর্ক নাই। আমার রাসূলের শান শওকত উপরে উঠাইতে হবে। যে নবীর খাতিরে ইসলাম চিনলাম, যে নবীর খাতিরে আমার নবী কবরে লাগবে, নবী মিজানে লাগবে, নবী ফুলসিরাতে লাগবে, নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে, নবী বিনা কোনো বান্ধব থাকবে না, নবী বিনা কোনো দূরী থাকবে না, সেই নবীকে অসম্মান করবে আর আমরা মাথা পেতে মেনে নিব, সেই নবীর শানকে ছোট করবে, সেই নবীর ইজ্জতকে ছোট করবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না, জীবন দিয়ে দেব নবীর ভালোবাসায়, তবু নবীর ভালোবাসার কাছে হার মানতে রাজি নয়। নবীকে আমার নবীকে কটাক্ষ করলে আমরা জীবন দিতে রাজি আছি, তবু নবীর অপমান মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে, বলেন আমার আপন বলতে। রে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসার রে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী মদিনাতে আসেন আপনি, আমায় পাগল করে, একবার যদি পাইতাম দিদার আমি একটু নজরে, দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন দয়াল নবী, কান্দে আশেকের দলে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। এ ভাইরা, সুতরাং অনেক উদাহরণ, অনেক কথা রয়েছে, আস্তে আস্তে যায়। পৃথিবীর মধ্যে নবীর শান, নবীর সম্মান, নবীর ইজ্জত কেমন ছিল। ও মুসলমান শোনো, নবী দুনিয়ার মধ্যে আগমন করেন, আপনি আমি যেমনি দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার নবী এমনি আসেন নাই, নবী এমনি আসেন না। আব্দুল মুতালিব বলেন, আমি যখন আমার রাসূল, আমার নাতি যখন আমার ঘরের মধ্যে আগমন করলেন, একটু লক্ষ্য করে শুনবেন। আব্দুল মুতালিব বলেন, আমি যাইতেছিলাম, দেখি কাবা ঘরের মধ্যে মূর্তিগুলো, কাবা মাথাগুলো বেঁকা হয়ে রয়েছে, মাথাগুলো বেঁকা হয়ে আছে, মানুষ তারে পূজা করে। মুতালিব বলেন, যাবার সময় দেখে গেলাম একরকম, যখন আসতেছিলাম দেখি কাবার মধ্যে পুতুলগুলো মাথা নত করে আছে, আমার বাড়ির দিকে তাকায় আছে। আমি জিগাইলাম, মাটির পুতুলগুলো কেমন কথা বলে লক্ষ্য করবেন বাবা। জিগাইলেন আব্দুল মুতালিব, ও মূর্তি তোদের দেখলাম যাবার সময় একরকম, এখন একরকম, কারণটা কি? পুতুল বলে, আব্দুল মুতালিব জবান খুলে গেছে, পুতুলের জবান খুলে গেছে। আজকে মুসলমান আমাদেরকে খেয়াল করার দরকার। বলে, আব্দুল মুতালিব তুমি জানো না, এই পৃথিবীর ভিতর থেকে, কাবাগর থেকে আমাদেরকে সরানোর জন্য, এই মাটির পুতুলগুলো সরানোর জন্য এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলে, আমি কাবা থেকে কাবার ঝুঁকে পড়েছি, রাসূলের সম্মানে কাবা মাথা নত হয়ে গেছে। কাবারে জিগায়, শরীয়তের কাবা, কাবারে আজ থেকে 26 দিন আগে আবরা বাদশা ভাঙতে এসেছিল, আপনারা পড়েছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এই সূরাটা নবীজির কাছে আসলেন, আর আবরা বাদশা ভাঙতে গিয়েছিলেন কখন কাবা। আমি আলেমদের কাছে প্রশ্ন করি, তাফসীর করেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? ও মুসলমান, কি দেখেন নাই? ওই হস্তি বাহিনীর কথা আমার আল্লাহ বলেন, আমার হাবিব রে, যখন কাবা শরীফ আক্রমণ করতে এসেছিল আবরা বাদশা, তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসেন নাই, তখন কিন্তু আবরা বাদশা সৈন্য সমর্থন নিয়ে, হাতি ঘোড়া নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য এসেছিলেন। আমার নবীকে ডাকতে বলে আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে বুঝতে বাকি নাই, ওর কাবার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন আসেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ খেয়াল করেন। কাবা বলতেছে, আব্দুল মুতালিব তুমি জানো না, যার সম্মানে আমি কাবার দাম বাড়ছে, যার খাতিরে আমার আল্লাহ আমার কাবা বানাইছে, সেই কাবার কাবা, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর কত দাম, নবীর কত ইজ্জত, এই নবীর কত ইজ্জত, নবীর কত শান। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ ওখান থেকে চলে আসলেন। রাসূলুল্লাহ ওখান থেকে যখন বাড়ি চলে আসলেন, বাড়ি এসে দেখে মুসলমান বাড়ি এসে দেখে মুসলমান হযরত সুফিয়ার কোলের মধ্যে বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কোলের বাচ্চা রাসূলুল্লাহ রয়েছেন, সুফিয়ার কোলের মধ্যে রয়েছেন। সুফিয়ারে ডাকতে বলে, সুফিয়ারে, ও সুফিয়া, এত সুন্দর এত রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে নাই। ডাকতে বলে, আমার কোলের মধ্যে দাও। কয়, বাবা কোলের মধ্যে দিব, আগে আপনি কি করে আসেন, আগে আপনি ওযু গোসল করে আসেন, পুত পবিত্র হয়ে আসেন, এরপরে কেলাম। এবার যখন আব্দুল মুত্তালিব যখন নিতে গেলেন, সুফিয়ার কোল থেকে যখন নিতে গেলেন, আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা। আমার নবীরে নিয়ে পুরস্কার দিলেন। আল্লাহ বলেন আমার নবীকে কি বলে, আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। একটা নয় দুটি নয়, জান্নাত গুলো হাবিবের ডান হাতের মধ্যে দিলেন, বাম হাতের মধ্যে রাসূলকে দিলেন, দেখা দিলেন হাবিব আপনার উম্মতের জন্য কি রাখছি, কাফিরিন। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম, আর ঈমানদারদের জন্য 8টা জান্নাত আমার আল্লাহ রেখে রাখছে। এইগুলো আমার হাবিবকে প্রথম দেখাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, সর্বপ্রথম পুরস্কারটা দিছে আমার আল্লাহ আমার হাবিবরে। এ মুসলমান, সুফিয়া বলে পৃথিবীর মধ্যে, এই মুসলমান শুনে নাও, আমার বাতিজা পৃথিবীর মধ্যে অন্য পুরুষ যেমনি আসেন আমার বাতিজা আসেন নাই। মুসলমান শুনে নাও, রাসূলের মাথার চুলগুলো ছিল, মাথার চুলগুলো ছিল ইসরানো, নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, নবীজির পণ্যের ভিতরে কাপড় উলঙ্গ অবস্থায় আসেন নাই, নবী লজ্জাস্থান দিয়ে আগমন করেন নাই, নবীজি অটোমেটিক মায়ের সিজার হয়ে গেছে, পৃথিবীর মধ্যে আগমন করেছে। অনেক লম্বা ইতিহাসগুলো যদি বলতে যায় সময় লাগবে, আমি আপনাদেরকে বলে যাই। এখন আমরা নবীর সঙ্গে মেসাল দিই, কয় নবীও মানুষ আমরাও মানুষ, এই বুকা মানুষদের সঙ্গে কোনো তর্ক নাই। আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব, নবীর সঙ্গে কোনো মেসাল চলবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুফিয়া বলে যে আমি আমার এই ঘরের মধ্যে নবীজি আসার আগ থেকে, ওই একদিন দুদিন থেকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 10 মাস পর্যন্ত গেলে লম্বা আলোচনা আসবে, কারণ এই আলোচনাটা আমাদের দরকার আগে। তবু আমি ওদিকে যাব না, সময় নষ্ট করব না আপনাদের। আমার নবীজি যেরকম আসছে এইরকম পৃথিবীর মধ্যে আমরা এরকম আসি না। নবীজির আসার একরকম, আমার আসা একরকম। সুফিয়া বলতেছে, যখন জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে যখন অন্ধকার শূন্য, হঠাৎ করে একটা তারকা এসে ছুটে পড়লো, হঠাৎ করে দেখি ঘরের মধ্যে শুধু আলো আর আলো। দেখি এর মধ্যে আমার নবীর নূরে এমন সুন্দর বালক আমি পৃথিবীর মধ্যে আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এত সুন্দর আলো। এরপরে ওখান থেকে থাকলেন। আমি আগেই বলছি ছোট্ট জীবনের ইতিহাসটা অনেক লম্বা আলোচনা, আমি সামান্য সংক্ষেপে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে যাই। যেখান থেকে রাসূলের বাপ, যখন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মারা গেছেন, এরপরে মা মারা গেলেন মাত্র 6 মাস বয়স, যখন নবীজির মার পেটে, তখন বাবা চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিছেন। যখন 6 বছর বয়স নবীজির বাবা মা ইন্তেকাল করলেন। নবীজির মার যখন ইন্তেকাল করার পর 6 বছর 6 মাস যখন বয়স, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। এই পৃথিবীর মধ্যে আমার নবী এত বড় ইতিম, এই পৃথিবীর মধ্যে এত বড় ইতিম যে সবাই আপনজন সবাই বিদায় হয়ে গেছে। এই অবস্থায় নবী উম্মতের কান্ডারি হলেন। এখন ওই জামানার মানুষগুলো মানতে পারে নাই, যার বাপ পেটে থেকে দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, যার মা 6 মাস যখন বয়স, 6 বছর বয়স যখন, তখন মা চলে গেছে, দাদাও অপায়া সন্তানের জন্য চলে গেছে, এই যে রাসূলকে মানতে পারে নাই। ওই মানুষগুলো এখনো আমার নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এইভাবে লালন পালন হইলেন, ওখান থেকে চলে গেলেন কোথায়? রাসূলের দাদা বলতেছে, আমার ঘরের মধ্যে একটা বালক আছে, তোমরা কেউ কি নেবে?
আমি কিছু দিতে পারবো না। ওখান থেকে নিয়ে চলে গেলেন কোথায়? সাদিয়া গোত্রের মা হালিমাতুস সাদিয়া, উনি নিয়ে গেলেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিয়ে যাওয়ার পর আমার নবীজিকে নিয়ে লালন পালন করতে লাগলেন। যে ঘোড়া 3 দিন 3 রাত পর্যন্ত যে গাদার উপর আসতেছিলেন, সবচেয়ে পিছনে আসলেন। আসার পর দেখে সবাই নিয়ে চলে গেছে, সবাই সন্তান নিয়ে গেছে, কিন্তু সর্বশেষে আসলেন হালিমাতুস সাদিয়া। বলে, স্বামীরে, আমরা আজকে আর কোনো ছেলে মেয়ে পাবো না, হয়তো আমরা পালক নেওয়ার জন্য পাবো না। হঠাৎ সর্বশেষে দেখে আমার নবীর দাদা আব্দুল মুতালিব দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, এমন কেউ আসো, আমি তাকে কিছু দিতে পারবো না, আমার এই নাতি ছেলে ভিতরে আছে, তোমরা কেউ যদি নিতে চাও নিতে পারো। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, স্বামী, আমি দেখতে চাই বালকটাকে। বালকটাকে যখন দেখলেন, একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া বলেন, 3 দিন হয়ে গেল, 3 রাত চলে গেল। আমি ধীরে ধীরে যখন তায়েফ নগরে প্রবেশ করলাম, এখান থেকে যখন মক্কা নগরে গেলাম, যা দেখি রে, ঘরের দরজায় একটা মুরব্বি ডাকতে বলে, কে আসো? ও দুনিয়ার মানুষ, ঘরের মধ্যে কোনো চাউল নাই, কোনো খানার ব্যবস্থা নাই। তোমরা যদি কেউ আমার এই নাতিটাকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য নিতে চাও, তোমরা নিতে পারো। কেউ নেয় না। যে বাবা নাই, আব্দুল্লাহ নাই, আমার মুহাম্মাদের বাবা নাই, এতিম বড় অসহায়, তোমরা কেউ কি নিতে চাও? এ ভাইরা, বন্ধুরা আমার, হালিমা ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেলেন। ডাকতে বলে, স্বামী রে, পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম, কত ছেলে মেয়ে দেখলাম, কিন্তু এ তাওরাত ইনজিল যত কিতাবের মধ্যে আখিরি নবীর বর্ণনা যা আমি শুনেছি, সেই আখিরি নবীর বর্ণনা গুলো এই বালকটার মধ্যে পাওয়া যায়। আমার মন বলে, ইনি আর কেউ নয়, ইনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হালিমা বলেন, আমি সন্তান থেকে নিনা যে গাদার মধ্যে আসতে পারে না, কয়েকবার জমিনের মধ্যে শুয়ে পড়ে, হাঁটতে পারে না, পায়ে পায়ে পায়ের সঙ্গে পা লেগে যায়, পড়ে যায়। এই গাদার মধ্যে 3 জন শুয়ে রইলাম। ওই মুহাম্মদ, শিশু মুহাম্মদ, আমার স্বামী আর আমি ওই গাদাটার মধ্যে যখন চেপে বসলাম, এত জোরে একটা দৌড় মারছে আমার গাদাটা, এত জোরে দৌড় মারছে। সমস্ত 3 দিন আগে যে সমস্ত বুড়া গাদাগুলো ওই মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেছিল, সমস্ত বুড়া গাদাকে পিছনে ফেলে আমার রাসূলুল্লাহর গাদাখানা সর্বপ্রথম জমিনের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি দেখলাম মুসলমান নবীর মনোযোগ, আমি দেখলাম আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন, আমি যখন এই রাস্তা দিয়ে চলতেছিলাম, যে গাছে কোনোদিন আমি ফসল দেখি নাই, যে খাজুর গাছে খাজুর ছিল না, জমিনে কোনো ফসল ছিল না, কোনো সজীব ছিল না, আমি যাবার সময় দেখে গেছি শুধু মরু প্রান্তরে বালু আর বালু। আমার রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ তাআলা ওই জমিনটা, ওই জমিনের মধ্যে ফসলে ভরপুর করে দিছে। উপরে তাকায় দেখি খাজুর গাছে খাজুর। এমনকি আমি বাড়িতে যখন আসলাম, আমি আমার রাসূলকে নিয়ে যখন বাড়িতে আসলাম, আমার বকরির পালের দৌড়ে এসে রাখাল ডাকতে বলে, মা, আপনি শিশু মুহাম্মদকে নিয়ে আসলেন, আমি কেমনে কি খাওয়াইবেন? একটা বকরি তো দুধ নাই, সব দুধ শুকায় গেছে। আমি যখন আমার রাসূলকে নিয়ে বকরির পালের মধ্যে গেলাম, দেখি প্রতিটা বকরির মুসলমান শুকনো স্থানে দুধে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এ ভাইরা আমার, যে বকরির স্থানে দুধ ছিল না, দুধে ভরপুর হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়,
আর মক্কা মরুভূমি থেকে যখন নিয়ে আসলেন তায়েফের যে জমিনের মধ্যে রাসূল আগমন করলেন, সমস্ত জমিন গুলো উর্বর হয়ে গেল, জমিনের মধ্যে শস্য ফলাইতে লাগলো। আমি কি করলাম, একদিন কূপে পানি আনার জন্য রওনা হয়ে গেলাম, তায়েফের কূপে পানি আনার জন্য রওনা হয়ে গেলাম। তায়েফের মেয়েরা রাখালেরা বলে, ও হালিমা কোথায় যাও? বলে যাই পানি আনার জন্য যাই। বলে পানি আনতে যাও, তুমি দেখো না লাইনে লাইনে দাঁড়ায় আছে, কত রাখালেরা দাঁড়ায় আছে, একটু পানিও নাই, কূপের মধ্যে কোনো পানি নাই, পশুগুলো না খেয়ে মারা যায়। আমাদের পশুগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, বাচ্চারাও পিপাসায় কাতর হয়ে গেছে। হালিমা রে, তুমি পানির সন্ধানে যাও, কূপের মধ্যে কোনো পানি নাই। হালিমা বলেন, আমি আস্তে আস্তে করে গুটি গুটি পাই আমার হুজুরকে বুকের মধ্যে নিয়ে, আমার হুজুরকে আমি কোলের মধ্যে নিয়ে যখন কূপের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি কূপের মধ্যে বালু, কূপের ভিতরে বালু, কোনো পানি নাই। বড় আশ্চর্য হয়ে গেলাম, এখন আমি কি করে পানি খাওয়াইবো, আমি মুহাম্মদকে কি করে পানি খাওয়াইবো? আমি যখন তাকাইলাম, শিশু মুহাম্মাদের নালা মুবারক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখ দিয়া নালা মুবারক একটু ওই কূপের মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দেখি কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। এরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো। ও নবী ও গরিব, আমি বাংলায় বাড়ি যাইতে পারি না, কেমনে পাইব দিদার, কেমনে হইবে দিদার, একবার যদি পায় নবী গো, একবার যদি পাই, বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, যেদিকে তাকায় সেদিকে উন্নত, যেদিকে তাকায় সেদিকেই রহমত, যেদিকে তাকায় সেদিকেই শান্তি। দিনে দিনে কিছুদিন পার হয়ে গেল, ও মুসলমান, আমার সন্তানদের সঙ্গে আমার মুহাম্মদকে আমি লালন পালন করতে লাগলাম। শিশু মুহাম্মদ লালন পালন হয়, তায়েফের জমিন পুরো উর্বর হয়ে গেল, শান্তি ফিরে আসলো, ফসল ফলাতে লাগলো, মানুষের সুখ শান্তি ফিরে আসলো। আমি আমার নবীকে নিয়ে খুব সুখে শান্তি থাকতে লাগলাম। এরকম কিছুদিন যাইতে যাইতে, ও মুসলমান, হঠাৎ আবার আমার নবীকে নিয়ে গেলাম, নবীকে ওখানে রাখলাম। আমার মুসলমান গভীর মনোযোগ, আমার নবীর মার কাছে ফিরে গেলেন। এরকম থাকাবার নবীর দুধ মা ছিলেন 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীজির দুধ মা ছিলেন 4 জন। আমরা জানি হালিমাতুস সাদিয়া আপন মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে আবু লাহাবের দাসী
মুসলমান গভীর মনোযোগ, সুরাইবা আর মুসলমান হযরতে সালমা, এই চারজন ব্যক্তি রাসূলকে দুধ পান করাইছেন। আমরা অনেকেই শুধু একজনের নাম জানি, মা আমেনাও কিন্তু 3 দিন পান করাইছেন, দুধ পান করাইছেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়াও ছিলেন, দুধ পান করাইছেন। শুধু তাই নয়, হে মুসলমান, আবু লাহাবের দাসী সুরাইবা, উনিও রাসূলকে দুধ পান করাইছেন। এবং মুসলমান হযরতে সালমা, এই চারজন ব্যক্তি মুসলমান আমার রাসূলের দুধ মা ছিলেন, যারা রাসূলকে লালন পালনের দায়ভার নিয়েছিলেন, যারা কষ্ট করেছেন আমার রাসূলকে জন্য। রাসূলকে পায় তারা ধন্য হয়েছে, রাসূলকে পায় তারা পূর্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে ধন্য মানুষ তারা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, গভীর মনোযোগ, আমাদেরকে জানতে হবে, আগে ইতিহাস জানতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে চলে আসছেন, বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। অনেক 1-2 বছর করে 6 বছর সময় যদি নিতে চায়, আমার নবী ডাক দিয়ে বলেন, মা, মা গো, পৃথিবীর মধ্যে যখন দাসীর কাছে ছিলাম গো মা, একদিনও বাবারে দেখি, বাবাকে বড় দেখার শখ জাগে, জীবনে বাবার মুখখানা একবার দেখি না, এই শরিয়াত দেখি, বড্ড মায়া লাগে মা। একবার যদি তুমি আমার বাবার কথা বলতো, বাবাকে যদি একবার দেখতে পাইতাম, প্রাণ ভরে দেখতাম, বাবার আদর করতাম, বাবার আদর পাইতাম। মা সান্ত্বনাটা, বাবা, তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, আসবে, তোমাকে আসবে, আসবে। সান্ত্বনা দিলেন। মুহাম্মদ বাবার অপেক্ষায় থাকেন। আপনারা অনেকে শুনেছেন, বইয়ের মধ্যেও পড়েছেন। মুসলমান নবীজি ওই কষ্টের কিছু কথা আমি বলে যাই, ছোট্টবেলা জীবনের বাবা আবার কষ্টের। রাসূলুল্লাহ ডাকতে বলেন, মা, জীবনের জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার বাবারে দেখি না। আমার বাবা কি দুনিয়ার মধ্যে জিন্দা নাই? আমার বাবারে তো দেখতে পাইলাম না, বাবারে তো হারাইলাম, বাবারে তো দেখতে পাই না। বাবা কোথায় একটু বলো। বাবা আসবে। রাসূল বললেন, পরের দিন যখন গেলেন, ছোট মাসুম বাচ্চাদের সবার সঙ্গে খেলাধুলা করতে গেলেন। সম্পূর্ণ নবীজি ব্যতিক্রম, অন্য সন্তানদের আদর্শ আর নবীর আদর্শ একরকম নয়। ও মুসলমান, গভীর মনোযোগ, নবী কেমন নবী ছিল শুনে নেন। একদিন, ও মুসলমান, মুসলমান গভীর মনোযোগ, মক্কার মানুষেরা তখন বলতেছিল মদিনার ছেলেরা দুষ্ট। মদিনার ছেলেরা বলতেছিল মক্কার ছেলেরা দুষ্ট, মক্কার ছেলেরা দুষ্ট। নবীজি তার জন্মভূমিকে কত ভালোবাসতেন, এটা বুঝাইতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। হঠাৎ করে একদিন মক্কার মানুষের, মদিনার মানুষেরা বলতেছিল মক্কার ছেলেরা দুষ্ট। তখন ওই সাহাবী একাধিকবার নবীর সামনে যখন আসতেছিলেন, নবীজি বারবার মুখটা ঘুরায় নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি দেখি বারবার আপনি মুখটা ঘুরাইলেন, আমি যখনই আপনার মুখের দিকে তাকাই তখনই আপনি মুখটা আবার ঘুরাইলেন। আমার নবী কয়, তুমি না বলেছিলে মদিনার ও মক্কার মানুষেরা দুষ্ট, আমি তো মক্কার ছেলে, আমি তো আমাকে তো দুষ্ট বলেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি না যে আপনি এই মক্কাবাসীকে বলে কথা বললো আপনি কষ্ট পান। নবী মক্কা মদিনারে কত ভালোবাসলো, সেই মক্কার মানুষেরা নবীরে কত আঘাত দিল। মদিনার মানুষেরা চিনল নবীরে, মক্কার মানুষেরা চিনতে পারে নাই। বাংলার কিছু আশিকের রাসূলেরা নবীরে চিনেছে, নবীর জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো, নবী, নবী বলে চিৎকার মারে। আশিকের চোখের পানি পড়ে, মাসুকের চোখের পানি পড়ে, আর ওই বাতিলের আইটা দেখে তারা হাসি তামাশা করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্ধ্যা লেগে গেল, নবী ঘরে আসেন নাই। সন্ধ্যা গনিয়ে গেল, নবীজি ঘরে আসেন নাই। হালিমা দৌড়ে, ইদা নবীজির মা দৌড়ে যাবে না, ডাকতে বলে, আব্বা যান, মুহাম্মদ তো ঘরে ফেরে নাই। বলে, বাবা, মা দেখো জলদি করে। যে দেখে নবীজি একটা পাহাড়ের কন্যারে বসে বসে কাঁদে, বাবার প্রেমে বসে বসে কাঁদে। দৌড়ে যা, মা বলে, মুহাম্মদ তুমি কেন কাঁদো?
মা গো তুমি বললা বাবারে দেখবো, কতদিন বাবার অপেক্ষায় থাকলাম, বাবাকে দেখতে পাইলাম। বাবার জন্য পৃথিবীর মধ্যে যে সন্তান হারায় ফেলেছে, বাবারে হারাইছে, সেই সন্তান জানে বাবার বেদনা। যিনি মাকে হারাইছে মার বেদনা জানে। যে সন্তানের লাশ কাঁধে নিছে সে জানে সন্তান হারানো বেদনা। যে বাবার লাশ কাঁধে নিছে সে জানে বাবা হারানো বেদনা। অন্য কেউ বুঝতে পারে না। রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। মা ধরে বলে বাবা আগামী কাল তোমাকে নিয়ে যাব, আগামী কাল তোমারে নিয়ে যাব বলে বাড়ি আসলেন। শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহর বাবার কবরটা দেখানোর জন্য রওনা হয়ে গেলেন রাসূলকে নিয়ে। দাসী আয়মানকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে মা আমেনা রওনা হয়ে গেলেন তায়েফের দিকে। সিরিয়ার দিকে যখন রওনা হয়ে গেলেন, আব নামক জায়গায় যাইয়া দাঁড়ায় গেলেন। মা আমেনা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর মুহাম্মদ ডাকতে বলে মা আর কত দূর আব্বা জান, কত দূর? কয় আর একটু আগে যাও। দেখায় উঁচু এক জমিনটার মধ্যে, দেখায় বাবা ওই যে দেখো ওখানে তোমার আব্বা জান চির বিদায় হয়ে গেছে। আমার নবী একটা দূরে চলে যায়, যে কবরের পাশে দাঁড়ায় একটা চিৎকার মেরে কাঁদে বাবা, চিৎকার মেরে ডাকতে বলে বাবা বাবা গো। যখন ওই কবরটার পাশে দাঁড়ায় বাবা বলে চিৎকার মারতে লাগলো। মা মেনা ডাকতে বলে আমার আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, কারণ আমি আমার মুহাম্মাদের কাছে মিথ্যা বলেছি। আমার নবীর বাবা তো আর কোনোদিন ফিরে আসবে না। বাবা বলে ডাকলে আর কোনোদিন ডাকের উত্তর নিবে না। আল্লাহ তুমি আমার নিয়ে যাও। আমি আমার মুহাম্মদ যখন আমার জিগাইবে মা বাবা কেন কথা বলে না, আমি জবাব দিতে পারবো না, আমাকে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ইয়াব নামক জায়গায় চলে আসলেন। মা মেনার জানটা বাইর হয়ে গেল। আমার নবী দূরে গেলেন। দূরে যায় একবার বাবার কবরের পাশে, দূরে যায় আবার দূরে এসে মায়ের গলাটা জড়ায় ধরে, মায়ের মুখটা ধরে কান্দের মা মা গো। বাবা কেন কথা বলে না? বাবাকে ডাক দিলে কথা বলে। একবার নয়, দুবার নয়, তিনবার। রাসূলুল্লাহ একবার ছুটে যায় বাবার কবরের পাশে, আবার ছুটে আসে মায়ের কাছে। মার গলা ধরে কান্দে, মা জীবনে আর কোনদিন বাবারে দেখতে চাইব না। একবার শুধু আমাকে মুহাম্মদ বলে বুকে টেনে নাও গো মা, একবার শুধু বুকে টেনে নাও। জীবনে আর কোনদিন আমি বাবার নামটা নিব। আবার দূরে যাই মায়ের কাছে, বাবার কাছে। বাবা মাকে বলো একবার বুকে নিতে, একবার কোলে নিতে। দূর থেকে আইমান দেখেছি, দুই দাসী আইমান তাকে দেখে মা কত বলে না, যা দেখে মা চির ঘুমায় গেছে, আর কোনোদিন কথা বলে। নবীজিকে মুখের সঙ্গে টান দিয়া দাসী আইমান ডাকতে বলে মুহাম্মদ আয় আয়। জনমের মতো তোর মাও বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে আমি পৃথিবীর মধ্যে যখন আপনি অসহায়, পৃথিবীর মধ্যে আপনাকে আমি এতিম বানাইছি। আবার আপনাকে পৃথিবীর মধ্যে হাবিব আপনাকে আমি পথের অবস্থায় বানাইলাম, এতিম বানাইলাম। আবার তারা আপনার কিরাত মুটুক আপনার কবুকের মাথার মধ্যে দেয়া হবে। হাবিব আপনি যদি কান্দেন, আপনি যদি চিৎকার মারেন, আপনার বাবা সইতে পারে না, আপনার বাবা কবর ঘুমাইতে পারবে না। জনম দুঃখিনী বাবা চিৎকার শুনে উঠে পড়বে। হাবিব চোখের পানি মুছে ফেলেন আর কান্নান না। আমার নবীজি আয়মানের বুকে চড়ে যাবো। মুসলমান গভীর মনোযোগ। দাসী আয়মান সঙ্গে করে নিয়ে নবীজিকে চলে আসলেন। চির গোমায় চির বেতিম হয়ে গেলেন। নবীজি এমন এতিম, কথা বলে না, কারুর লগে কথা বলে না, খানা খায় না। নবীজি নীরবতা পালন করে। নবীজি কোনো কথা বলে না। এদিকে আব্দুল মুত্তালিব নাই, মা নাই, মুসলমান। কিছুদিন পরে মা মারা পরে, কিছুদিন পরে আব্দুল মুত্তালিব মারা যায়। এটা যে ডাল ধরে সেই ডালে ভেঙে যায়। রাসূল একাকার হয়ে গেলেন। আবু তা মুসলমান, আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে নবীজি বেশি দুর্বল হয়ে গেলেন। কারণ মা নেই, বাবা ছিলেন না, মা আদর করেছিলেন। মা যখন চলে গেলেন, দাদা আমাকে ভালোবেসে লালন পালন করতে লাগলেন।
দাদাও চলে গেলেন, এখন আমি কি লয়ে বাঁচবো? ওরে মুসলমানের দুষ্ট, মুসলমান আবু জেহেল এত বড় নিকৃষ্ট ছিল, দিলের মধ্যে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। দেখে আব্দুল্লাহ মুহাম্মদ অজাননে কান্দে, ডাক দে বলে, বাতিজারে তুমি কেন কান্দো? বলে, কান্দি আজকে মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। বলে, দেখবানি আমি তোমাকে লয়ে যাব। এ মুসলমান বাবাকে দেখানোর নাম নিয়ে চলে গেলেন কোথায়? মুসলমান গভীর মনোযোগ নিয়ে তাকে, এই ছোট্ট বালকটাকেও আঘাত করলেন। আবু জেহেল তাকে আঘাত করলেন, আঘাত করে তারে মারলেন। এই রক্ত মাখা জমিনের মধ্যে পড়ে রইলেন। ওখান থেকে যখন পড়ে গেলেন, আবু তালেবের নজরে পড়ে গেলেন। চাচা আবু তালেব দেখে মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, বাবা কান্দো কেন? কয়, চাচা যান, পৃথিবীর মধ্যে আব্বা নাই, মা নাই, কোনো দুঃখ ছিল না, দাদাও নাই, কষ্ট ছিল। আজকে চাচা হইয়া চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে করেছে, আঘাত করেছে, আমাকে মেরেছে, কষ্ট পেয়েছি, আমার কেউ নাই। আবু তালেব কয়, চিন্তা করবি না, আজ থেকে আমি তোরে লালন পালন করব। এই দায়ভার আমি নিলাম, দায়িত্ব নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এর নবীজির শানের কথা বলবো রে কারে? বলো, নবীজির শানের কথা বল। একটু মহব্বতে বলে, নবীজির প্রেমের কথা বলবো রে। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী তুমায় বিপদে, তরাবে দয়াল নবী তুমায় বিপদে। নবীজির প্রেমের কথা বলবো রে কারে? বলো, নবীজির শানের কথা। এ মুসলমান গভীর মনোযোগ, একদিন নাই দুদিন না আবু তালেবের সঙ্গে রাহমাতুল আলামিন চলতে লাগলেন। ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন, সাথে সাথে নিয়ে যায়, সাথে করে নিয়ে যায়, যেখানে যায় সেখানেই নিয়ে যায়। নবীর বয়স তখন মাত্র 9 বছর। কয় বছর? যারা বলেন কয় বছর? 9 বছর বয়স। মক্কা মদিনায় বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো অনাবৃষ্টির কারণে তারা গরু পশু পাখিগুলো মারা যায়, গাছপালাগুলো সব পুড়ে জুড়ে শেষ হয়ে যায়। ওই আরবের বড় বড় নেতা, 40 জন বাঘা বাঘা নেতা, 40 জন নেতা মাতবার সবাই চলে যায় কাবা ঘরের মধ্যে, দেবদেবতার কসম করে কান্দে, বৃষ্টির জন্য প্রার্থনা করে, কোনো বৃষ্টি নামে না। আবু তালেবের বাড়ি আসলেন, আবু তালেবকে ডাক দে বলে, আবু তালেব রে, আগামীকাল বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে দেবতার কাছে। ওই দেবতা যখন খুশি হয়ে যাবে, দেবতা খুশি হলে বৃষ্টি নামবে আমাদের মক্কা মদিনার জমিনে। ওরা তৎকালীন জামানায় জানোয়ার কুরবানি করে এই রক্তের মধ্যে, পাতিলের মধ্যে রক্ত রেখে রক্তের মধ্যে হাত ঢুকায়া দিয়া দেব দেবীর কাছে প্রার্থনা করত, ভগবান বানায়া তারা দেবতার কাছে সাহায্য চাইতো। আমার নবীজি শুনতে পাইলেন যে 39 জন আর আবু তালেব মোট 40 জন। এই 40 জন বাঘা বাঘা নেতাগুলো মক্কা মদিনায় কাবা শরীফের মধ্যে যাবে বৃষ্টির প্রার্থনা করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। 40 জন নেতা যাবে বৃষ্টির জন্য। আমার নবী ডাকতে বলেন, চাচা আবু তালেব, আপনি যান মক্কা মদিনায় কাবা শরীফের কাছে দেবদেবীর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে যান, আমাকে লয়ে যান। আমার বিশ্বাস, আমি যদি আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ বৃষ্টি দিবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বড় বড় নেতারা, মুসলমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, এইরকম বড় বড় নেতারা, 40 জন বড় বড় নেতা, সবাই তো দেবদেবীর কাছে আজকে প্রার্থনা করবে। আমার নবী বলেন, চাচা আমিও যাব। সুবহানাল্লাহ বলেন। কয় বছর বয়স? 9 বছর বয়স। নবী যে আমিও যাব। বলে, না বাতিজা, তোমাকে নেওয়া যাবে না, ওখানে বড় বড় নেতারা থাকবে, সব ভিআইপি নেতারা থাকবে, যাওয়া যাবে না। নবীকে আমাকে নিয়ে যান। নিলেন না। নবী আস্তে আস্তে পিস পিস রওনা হলেন। যা সবাই কাবার মধ্যে প্রবেশ করলেন। নবী দূর থেকে দাঁড়ায় দেখে কাবার মধ্যে ঢুইকা রক্তের মধ্যে হাত দিয়া সব দেবতার কসম করে কান্না শুরু করেছে। বৃষ্টি নামে না। আল্লাহু আকবার বলেন। বৃষ্টি হয় না, আর উত্তপ্ত গরম, এত গরম।
প্রাণটা বাড়ি হয়ে যায়, নিঃদম বন্ধ হয়ে যায়। সবাই চিন্তা করে অবস্থা মরা মরা বাপ। সবাই বাইর হয়ে আসলেন, সারাদিন প্রার্থনা করলেন। নবীজি একটা রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছেন। আবু তালেব কয়, বাতিজা তুমি কখন আসলে? কয়, চাচা জান আপনার পিছে পিছে আমি আসছি। আপনি যখন আমাকে থুই আসলেন, আমি আপনার পিছে পিছে চলে আসছি। কয়, কেন আসছো? কয়, আপনি সারাদিন করে প্রার্থনা করেছেন, আমাকে একবার যাবার হুকুম দেন ওই কাবার মধ্যে। ওই কাবার মালিক যিনি, আমার মালিক যিনি, আপনার মালিক তিনি, তিনি বৃষ্টি রহমত দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা সুযোগ দেন না আমাকে। নবীজির কি দেখেন না, আমার নবীজির অনেক ছাড় দিয়ে চলে যাচ্ছি, খালি দৌড়াইতেছি, কথা বলছি আলোচনার মধ্যে। আমার বাবারা, নবীজি কি করলেন? এইবার সবাই কয় যে আমরা বড় বড় নেতারা, আমরা পারলাম না বৃষ্টি নামাইতে, তুমি কি করবা? এবার নেতারা বলে, আবু তালিব যেহেতু পালক মুহাম্মদ বয়াত করে বলতেছে, চলো না দেখতে যাই, দেখিও পারে কিনা। আবু তালিব, আমরা পারলাম না, বড় বড় নেতারা আমরা পারলাম না বৃষ্টি নামাইতে, ও কি করবো? ও বৃষ্টি নামাইবো কেমনে? ও কি পারবে? পারবে না। আমার মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা একবার আমাকে সুযোগ দিন। কেমন নবী, কেমন নবী ছিল, কেমন নবী ছিল দেখেন না বাবা। এরা আমার নবীজি শরীয়তে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারেফাতে নবী। নবী ছিল, আছে, থাকবে, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার নবী কি মরা নবী? আমার নবী কি মরা নবী? আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা বলে আমার নবী মরা, যা তুই মরা নবী নিয়ে থাক, দরকার নাই। যদি কোনো ব্যক্তি কয়, যে যেটা মনে করে আমরা আমার নবীরে আমরা মানি, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, যারা মরা নবী কয় তারা মরা নবী নিয়ে থাক, দরকার নাই, তোমাদের সঙ্গে বাড়াবাড়ির দরকার নাই। আমরা আমার নবীর শান, আমার নবীর মান ছাড়া আমরা কিছু বুঝি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? লোকজনে বলতেছে, ডাক দে বলে, যেটু যেতে দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, একটু যেতে দেন। দেখি মুহাম্মদ ছোট্ট মানুষ যেতে এত অনুনয় বিনয় করে বলতেছে, যেতে দেন। নেতারা আবু তালেব কয়, তার মিয়া ইজ্জত খাবে, আমার ইজ্জত খাবে। আমরা বড় বড় নেতারা বৃষ্টি নামাইতে পারলাম না, বালক মানুষ কেমনে বৃষ্টি নামাইব? নেতারা কয়, যেহেতু এমন করে বলতে যান না। আমার নবীজি চলে গেলেন, কাবা যাইয়া কাবার মধ্যে হাত লাগায় বলে, কাবা, কাবার মালিক রে, আমার মালিক, কাবার মালিক, কাবার মালিক যিনি, আমার মালিক তিনি, বৃষ্টির মালিক তিনি। আরো জোরে, আরো জোরে। কাবার মালিক যিনি, আমার মালিক তিনি, জমিনের মালিক তিনি, বৃষ্টির মালিক তিনি। আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও। হাত উঠাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়। 40 জন আরবের নেতারা দেখায় রে বৃষ্টি, আইরে বৃষ্টি শুরু হয়ে গেল। লোকজন কয়, আইরে 3টা দিন পরে এত বৃষ্টি চাইলাম, একটা ফুটা বৃষ্টি আইলো না। মুহাম্মদ শুধু হাত উঠাইছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ইনি রহমতের নবী। আমরা আবু তালেব এই দুনিয়ার মধ্যে মানতে যদি হয়, নেতা হিসেবে কাউকে মানতে হয়, তোমার বাতিজা মুহাম্মদকে আমরা নেতা বলে মানি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর ভিতরে আপনার অধিকাংশই রাসূলের কালেমা পড়ে নিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে। এর ভিতরে অধিকাংশই 30 জন মতো, 30 এর অধিক মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। মুহাম্মাদই ঠিক সঠিক, ইনি আল্লাহর গোলাম। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমরা পড়ো, লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, আর কিছু না, আর কিছু না।
পৃথিবীর মধ্যে আমি আর কিছু না, আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী। ওই মৌলাকে যদি পাইতে চায় আগে আমারে চেনো, আর আমারে চিনলেই মৌলারে চিনা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরবের বড় বড় নেতারা এই বালক না, আমাদের নেতা, সঙ্গে সঙ্গে 30 জন ব্যক্তি, 30 জন নেতা, বড় বড় নেতারা কালেমা পড়ে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব কালেমা আনতে পারল। আবু তালেব তখন ঈমান হালকা। আবু তালেব চিন্তা করছে, বেটা বৃষ্টি নামছে, এইবার লোকজন এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, সারে না। লোকজন কয় আবু তালেব বৃষ্টি বন্ধ করে। আবার চলে গেছে নেতারা, কয় মুহাম্মাদের কথায় বৃষ্টি নামছে না, ওটা আমরা প্রার্থনা করেছি হয়তো সেই জন্য। আবার যে প্রার্থনা, বৃষ্টি ঢাকাও বৃষ্টি থামে না। লোকজন কয় তোমাদের কথা হবে না, ডাকছে মুহাম্মদ, শিশু মুহাম্মদ, যাও তোমার খোদার কাছে চাও। আমার নবী বলতেছে, হে বৃষ্টির মালিক, কষ্ট হচ্ছে মক্কা মদিনার মানুষের, বৃষ্টি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ করে দাও। আরো জোরে বলেন না। মানু পেশে কে আইলো রে, কে যাইলো যাই মদিনায়, বল মানু পেশে কে আইলো যাই। এর সদাই নবী কাঁদছেন বসে, সদাই নবী কাঁদছেন বসে, উম্মতেরই বেদনায়। মানু ভেসে কে এলো রে, কে আইলো মদিনায়। মানু ভেসে খোদার প্রিয় নূরের জাতি, যার সুয়াতে হইল আকাশ প্রতি। আরে অন্ধ রইলি কেমনে তুরা, অন্ধ রইলি কেমনে তুরা, সে নই নূরের কদম খান। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে। এর সদাই নবী কান্দেন বসে, উম্মতেরই বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। মানব বেশে সুবহানাল্লাহ বলেন। এইবার সবাই বুঝতে পারলো, যা নবীজি মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমার নবী শুধু এতিম ছিল না, আমার নবীজি বাদশারও বাদশা ছিল। নবীজি যে জুব্বা মুবারক গায়ে দিছে, এটার দাম ছিল 42,000 দিরহাম। কত হাজার দিরহাম? ভালো করে লিখে নেন, কত হাজার? পৃথিবীর কোন রাজা বাদশা এত বড় পোশাক, এত দামি পোশাক পরতে পারে না। আমার নবীর অনেকে কয় ফকে, আমার নবী 70 তালি কাপড় গায়ে দিছে। নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, হ্যাঁ নবী মাটিও টানছে, মাটিও কাটছে। কারণ নবীজি আমার উম্মতের হালাত হবে, গরিব হবে, ধনী হবে, মিসকিন হবে, বাদশা হবে, সব হালাতই নবীর ভিতরে ছিল। এই হালাতগুলো নবীর ভিতরে যাতে কোনো উম্মত কষ্ট না পায়, এই জন্য নবীকেও সমস্ত গুণের গুণান্বিত দিয়েছিল কে? আরো জোরে বলেন কে? নবী বাদশারও বাদশা ছিল। কি ছিল? বাদশারও বাদশা। এমন বাদশাই ছিল, তৎকালীন জামানায় পোশাকটার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত, ফিরাউন নমরুদ তো দূরের কথা, পৃথিবীর কোন বাদশা এত বড়, পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা, তার মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের 2 জনের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজন হলো বাদশা ফিরাউন নমরুদ, বা আরেকজন হলো বুকতানসর। এই 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছিল অল পৃথিবীর। তারাও যে দামি কাপড় গায়ে দিছে, তারাও এত দামি কাপড়, এত পোশাক, এত দামি পোশাক পৃথিবীর মধ্যে গায়ে দিতে পারে নাই। সেই তৎকালীন জামানায় আমার নবীর পোশাকটার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। সুতরাং আমার নবী বাদশারু, কথা বলেন, বাদশারু। আমার নবী মাটি কাটছে। রে বাতিল মৌলবীরা শোন, খালি ইমামতি করে খাও আর একটু নবীর মতো মাটি কাটো। নবী তো মাটি কাটছে, নবী বকরি চড়াইছে, আমার নবী পেটে পাথর বাঁধছে। তোমরা কয়দিন বা পরের কাছে গেছো? একটু যাও না,
আমার রাসূলুল্লাহ বকরি চড়াইছে, কয়দিন বকরি চড়াইছো? আমার নবীজি মাটি কাটছে, কয়দিন মাটি কাটছো? খালি এসির মধ্যে নামাজ পড়াও, 22 তলা মসজিদে নামাজ পড়াও, আয়া বড় বড় ফতোয়া দাও। একটু যাও, সুন্নিরা এই গুণে গুণিত। সুন্নিরা শুধু ইমামতের মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্নিরা আছে রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে সীমাবদ্ধ। রাসূলের প্রেম সুন্নিদের ভিতরে এত পরিমাণ, পৃথিবী ছাড়তে পারে, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীজি, আমি যে আলোচনা করেছি বাবা, আমার রাসূলের আগমনের আলোচনা করে শেষ করতে পারবো না। অনেক আলোচনার মধ্যে খালি টানতে চলে গেছি, সামান্য মূল কথাগুলো, পয়েন্টগুলো আমি ধরাই দিয়ে গেছি। আলোচনা যদি করতে যেতাম তাহলে আমার আরো এরকম 2-4-10 ঘন্টা লাগতো মূল আলোচনাগুলো করতে গেলে। আমার নবীজির ওই বাল্য জীবনের আলোচনা করতে গেলেই, যদি আমার নবীজির ওই জন্ম 1 মাস 2 মাস 3 দিন কেমনে আসলো, কেমনে গেল, মা আমিনার গর্ভে কেমনে আসলো, এই আলোচনাগুলো করতে গেলে আমার রাত শেষ হয়ে যেত। আমার বাবারা, আমি আলোচনায় যাই নাই। এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যে যেহেতু নবী চলে আসছেন, রবিউল আউয়ালের 12 তারিখে নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, একটা হলো সিরাত